হাসান বসরি ডাক দিয়া কয়, কবরে আপনার সন্তানটা দুঃখে আছে না সুখে আছে? ওই আমল আমার কাছে আছে, যে আমলটা আমরা নবীর কাছ থেকে শিখেছি। মহিলা ডাক দিয়ে বলে, হুজুর এমন কি আমল আপনার কাছে আছে যে আমলটা করলে আমার কলিজার টুকরা যুবতী মেয়েটা কবরের মধ্যে আলমে বরজখের মধ্যে সুখে আছে না দুঃখে আছে আমি দেখতে পারবো? হুজুর আমাকে একটু শিখায়া দেন। সুবহানাল্লাহ কোন। আপনারা অনেক সময় হুজুরের কাছে যান না যে হুজুর এই আমলটা আমাকে শিখায়া দেন, এই দোয়াটা আমাকে শিখায়া দেন, হুজুর শিখান্ত। বন্ধুরে আমার, এবার হাসান বসরি শিখাইলেন, তুমি প্রথম রাত্রিতে ওযু করবা, এশার নামাজ শেষ করে ঘুমানোর আগে ওযু করবা, পবিত্র হয়ে ওযু করে যখন রাতে শুইতে যাইবা মাত্র 100 বার নবীর উপর দুরূদ পড়বা। কয়বার? 100 বার দুরূদ পড়বা, পরে ঘুমায়া যাইবা। ওই রাত্রে যদি তুমি তোমার মেয়েকে স্বপ্নে দেখতে না পাও, দ্বিতীয় রাত্রে আবার ওযু করে ঘুমাইবা। ঘুমানোর আগে নবীর মুহাব্বতে 100 বার দুরূদ পড়বা। ওই রাত্রে যদি আবার তোমার মেয়েকে দেখতে না পাও, আবার তৃতীয় রাত্রিতে আবার ওযু করে ঘুমানোর আগে নবীর মুহাব্বতে দুরূদ পড়ে ঘুমাইবা। আল্লাহর কসম লাগে, প্রথম রাত্র যদি মিস যায়, দ্বিতীয় রাত্র যদি মিস যায়, তৃতীয় রাত্র মিস যাবে না, যাবে না। কারণ আমার নবীজির ইজ্জতে তোমাকে দেখায়া দিবে। মহিলা প্রথম রাত্রে ইবাদত করলো, দ্বিতীয় রাত্রেও করলো, তৃতীয় রাত্রিতে যখন ইবাদত করে 100 বার দুরূদ পরে যখন ঘুমায়া গেল, ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই মহিলার যুবতী মেয়েটা, ওই মেয়েটার হাতের মধ্যে লোহার বেরিয়া লাগানো, পায়ের মধ্যে লোহার শিকল দিয়া বাঁধা, গায়ের মধ্যে কালো বর্ণের একটা পোশাক পরিধান করা। আপনারা কোন তো ওই মানুষটার বর্ণনা বললাম, হাতের মধ্যে বেরিয়া, পায়ের মধ্যে লোহার শিকল দিয়া বাঁধা, গায়ের মধ্যে কালো রঙের পোশাক পরিধান করে আছে, সে জান্নাতি না জাহান্নামী? বুঝে গেছে আমার ওয়াজ সাকসেস। এবার ওই মহিলা স্বপ্নের ভিতরে দৃশ্য দেখে, মা যদি মেয়ের এই দৃশ্য দেখে সম্ভব? ওরে বন্ধু আমার, মহিলার ঘুম ভেঙে গেল, হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। ফজরের আজান হয়ে গেল, ফজরের নামাজ পড়ে দৌড়ায় আর কাঁদে, কাঁদে আর দৌড়ায়। আল্লাহর ওলি হাসান বসরির দরবারে গিয়ে ডাক দিয়ে বলি, ও হাসান বসরি, কি এমন আমল শিখাইয়া দিলা? আমি প্রথম রাত্র আমলটা করার পর দেখতে পাই নাই, দ্বিতীয় রাত্রতেও দেখতে পাই নাই, তৃতীয় রাত্রতে আমল করে যখন ঘুমায়া গেলাম, ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দেখি আমার যুবতী মেয়েটা আমার সামনে হাজির, কিন্তু আমার দেখার পরে মনে হলো আমার মেয়েটা সুখে নাই। কি নাই? সুখে নাই। মা বাবাকে তুমি খাওয়াও না, কাপড় চোপড় দেও না, ওষুধও কিনে দেও না। মার ব্যথাটা দিন দিন বেড়েই চলছে, তোমার কাছ থেকে একটা টাকাও বের হয় না। কারণ রে বন্ধু, তুমি সুন্দরী বউ পায়া বৃদ্ধ মাকে ভুলে গেছো, বাবার কথা ভুলে গেছো। সুন্দরী বউ যা বলে তুমি তাই করো, বড় বড় মাছ আইনা খাও, একদিন বাবার খোঁজ নেও নাই। বর্তমান এমন একটা জামানা আসছে, ওই জামানার ভিতরে সন্তান মা বাবাকে লালন পালন করবে দূরের কথা, বৃদ্ধাশ্রম নামের একটা জঙ্গলের ভিতরে ছেড়ে আসে। ওরে বন্ধু আমার, বড় আফসোস লাগে, কষ্ট লাগে অন্তরে, যেই বাবাটা ফজরের নামাজ পড়ে তোমার মতো সন্তানের রিজিকের তালাশে ঘর থেকে বের হয়ে গেছে। কত সাপ বিচ্ছু বাবার সামনে পড়লো, মাথার গাম ভেবে পা পর্যন্ত চলে গেল, বাবার হাত কেটে গেছে, পা কেটে গেছে, রক্ত ঝরঝর করে পড়েছে, রাত্র গভীর হয়ে গেছে। তারপরও তোমার খাবারটা নিয়ে বাবা বাড়িতে এসে, আমার আব্বা কি ঘুমায়া গেছে, আমার আব্বারে ঘুম থেকে উঠাও, আমার আব্বারে খাবার খাওয়াও। আজকে ওই সন্তান মা বাবাকে খাবার দেয় না, ওই সন্তান মা বাবাকে পোশাক দেয় না, মা বাবা খাইলো কিনা খুঁজেও না। ওই সন্তান সুসন্তান নয়, সুসন্তান নয়, ওই সন্তানটা কুলাঙ্গার সন্তান। কথা ঠিক কিনা? অতঃপর
করিনি, আমার বাবাটা বৃদ্ধ হয়ে গেছে। যখন আমি ছোট্ট ছিলাম বাবাটা একটা রাত্র আমাকে ছাড়া ঘুমায় নাই। যদি মায়ের সাথে নানার বাড়িতে বেড়াইতে গেছি, বাবার রক্তের মধ্যে টান লেগে গেছে। আমার বাবাটা, আমার কলিজার টুকরাটা দূরে চলে গেছে। বাবা বিছানার মধ্যে ছটপট করে আর বারবার আমার কথা আপনার কথা মনে করে। ওরে বন্ধু আমার, আজকে বাবা বৃদ্ধ হয়ে গেছে, টাকা কামাই করতে পারে না, এই জন্য বাবাকে তুমি ওষুধ দাও না, খাবার দাও না, বউ যেমনে কয় তুমি সেমনি চলো। বাবাকে বুড়া বলে গালি দাও, মাকে বুড়ি বলে গালি দাও। এমনও কুলাঙ্গার সন্তান আছে ওই বৃদ্ধ মা বাবার গায়ে হাত পর্যন্ত ওটায়। কথা কোন ঠিক না বেঠি? কষ্ট লাগে। মা বাবাকে যে ব্যক্তি ভালোবাসে না তাকে আল্লাহও ভালোবাসে না। আমি আয়াত পড়েছি, আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আরো জোরে। কত বড় কথা! কার কথা? হুকুম কার? وَقَضَى رَبُّكَ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আদেশ ঘোষণা করা হলো, আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করার পরে, দাসত্বের পরে, গোলামির পরে, ইল্লা ইয়াহু, তোমরা একটা কাজ করবা। ওই কাজটা কি জানো? তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে, গোলামির পরে আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছি, অর্ডার করছি, আমার ইবাদত করার পরে একটা কাজ করবা। এবার আপনার আমার মন জানতে চায়, আল্লাহ কোন কাজটা করব? আমার আল্লাহ জানায়া দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন একটা কাজ করবা, মা বাবার প্রতি ইহসান করবা। মা বাবার প্রতি কি করবা? ইহসান করবা, দয়া করবা, মা বাবাকে ভালোবাসবা, মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমত করলে কিসমত খুলে যাবে, তকদির খুলে যাবে। এখন 10 টাকা উপার্জন করো, মা বাবার খেদমত করো, মা বাবাকে খাওয়াও, দেখবা তোমার জন্য 50 টাকা উপার্জনের রাস্তা আমার আল্লাহ তৈরি করে দিবে। আর মা বাবাকে না খাওয়াইয়া টাকা জমাইবা ব্যাংকে, দিন দিন যাবে, ঝুলি খালি হয়ে যাবে, ভরবে না। ওই যে বৃদ্ধ মা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বললেন, হুজুর, যে দৃশ্য আমি দেখেছি আমার মন বলে আমার মেয়েটা সুখে নাই। এবার আল্লাহর ওই হাসান বসরি বললেন, মারে তুমি যাও নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, মায়ের জন্য সন্তানের জন্য দোয়া করো। দীর্ঘ 1 সপ্তাহ চলে গেল। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন সুন্দরী রূপসী, মাথার মধ্যে নূরের মুকুট পরা, জান্নাতি পোশাক পরিধান করা। সবাই মনোযোগ। জান্নাতি পোশাক পরিধান করে না, মাথার মধ্যে নূরের মুকুট পরা সুন্দরী রূপসী একটা মেয়ে আল্লাহর ওলি হাসান বসরির সামনে এসে দাঁড়ায়া গেছে। হাসান বসরি স্বপ্নের ভিতরে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, মা গো, তোমার কি পরিচয়? তুমি কোথায় থেকে আসছো? এবার ওই যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর, গত 1 সপ্তাহ আগে আপনার কাছে একজন বৃদ্ধ মহিলা গিয়েছিলেন স্বপ্নে। ওই বৃদ্ধ মহিলা আর কেউ না হুজুর, ওই বৃদ্ধ মহিলাটা আমার জনম দুঃখী মা নামটা জানি, শুনলেই কলিজার মধ্যে একটা টান লেগে যায়। ঠিক না বেটি? দুনিয়ায় কত মানুষ দেখেছি, একটা নারী হতো আমার আপনার মায়ের মতো, আপনার মায়ের মতো না। মনটারে নরম করেন, দিলটারে একটু নরম করেন। যাদের মা নাই মার কথা স্মরণ করেন, যাদের বাবা নাই বাবার কথা স্মরণ করেন, কারণ আজকের জান্নাতের বাগানে আপনার আমার মার আত্মাটা থাকায় আছে। এবার হাসান বসরি ডাক দিয়ে বললেন, তোমার মায়ের স্বপ্নের কথা
কিভাবে হলো? যুবতী মেয়েটা ডাক দেয়া বলে, হুজুর আমি যেই কবরস্থানের মধ্যে আছি ওই কবরস্থানের মধ্যে আমরা 550 জন জাহান্নামের আযাবে আছি। নাউজুবিল্লাহ কোন? কয়জন? 550 জন। জুড়ে কোন না কয়জন? 550 জন আমরা জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার আছি। হুজুর গো, আমরা 550 জন জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার আছি। তবে একটা আশ্চর্যের বিষয় হলো, যেই কবরস্থানে আমরা আছি কবরস্থানের পাশ দিয়ে একজন নবীর যুবক নবীর উপরে দুরূদ পড়ে পড়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। সুবহানাল্লাহ কন্যা। একজন যুবক কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় নবীর মুহাব্বতে একবার দুরূদ শরীফ পড়েছে। কয়বার? একবার নবীর মুহাব্বতে আমাদের কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একজন নবীর যুবক, নবীর একজন প্রেমিক একবার মাত্র নবীর মুহাব্বতে দুরূদ শরীফ পড়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কামলিওয়ালা নবীর উপরে মুহাব্বতে একবার দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা আমাদের এই কবরস্থানের মধ্যে থাকা 550 জন জাহান্নামীরে মাফ করে দিয়া নবীর দুরূদের ইজ্জতে জান্নাতে বানায়া দিছে। নবীর দুরূদের দাম আছে না নাই? দিয়েছেন কে? কারণ স্বয়ং আল্লাহ নবীর উপর দুরূদ পড়ে। স্বয়ং আল্লাহ নবীর উপরে দুরূদ পড়েন ফেরেশতাদেরকে নিয়ে। তারপর আল্লাহ বলেন, হে ঈমানদার তোমরা নবীর উপর দুরূদ পড়ো। বন্ধুরি আমার এই জন্য বলেছি দুরূদ শরীফের ফজিলত। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, নবীর সাথে সম্পর্ক গভীর হয়ে যাবে। নবীর সাথে কি হবে? সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে যাবে। কবরের ভিতরে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। ঠিক না বেঠিক? নবীকে দেখানো হবে ওনার সম্পর্কে তোমার ধারণা কি, ওনাকে তুমি চিনো নাকি? জীবনে একবারও নবীর মুহাব্বতে দুরূদ পড়েন নাই, ওখানে চিনবেন? হ্যাঁ, চিনা সম্ভব? তো নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? বেশি বেশি করে নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরআউন বলে মাইরা ফালা, আসিয়া বলে আল্লাহ আল্লাহ। ঠিক না বেঠিক? ওরে আসিয়া বলেন আল্লাহ আল্লাহ। ফিরআউন বলে আমার আল্লাহ বলেন জিবরাইল আল্লাহ। ও জিবরাইল খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম, ভূমিকা যাওয়ার মতো সময় নেই, বক্তারও দুইজন আছে। সিলেট থেকে বহুত দূরের মানুষ, কিছু সময় দিবা তো রেবা, দিবা তো? কিছু সময় দিলেও চলবো। কোরআন সুন্নাহ থেকে দুই চারটা কথা বলবো। যুবক ভাই তোর পায়ে ধরি আমি, যুবক ভাই রে তোর পার মধ্যে আমি হাত দিয়া ধরলাম, হাত রেখে বলতেছে যুবক, এটা চিরস্থায়ী জিন্দিগি না, এটা ক্ষণস্থায়ী জিন্দিগি। আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, আদ-দুনিয়া ও সিজনুল মুমিনিন।
যুবক রে, আল্লাহ বলেছেন আমি আল্লাহ হুকুম দিলাম, আদেশ করলাম, অর্ডার করলাম, আমি আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তা'বুদু, আমার ইবাদত করার পর ইল্লা ইয়াহু, তোমরা একটা কাজ করবা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করবা, মা বাবার খেদমত করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মা এবং বাবার মধ্যে যদি কেউ বৃদ্ধ হয়ে যায় অথবা উভয় যদি বৃদ্ধ হয়ে যায়, এর মধ্যে যদি কোনো একজনকে পাও, কি করো? মাকে যদি পাও বা বাবাকে যদি পাও, যদি বৃদ্ধ হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনের ভিতরে কোনো একজনকে যদি তুমি পাও, ফালা তাকুল্লাহুমা, তাদের সাথে সম্মান করে কথা বলো। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, উফি ওয়ালা তানহারহুমা, তাদের কোনো কথায়, তাদের কোনো কাজে, তাদের কোনো ব্যবহারে তোমার যদি কষ্ট লাগে, ব্যথা লাগে, উফ শব্দটাও ব্যবহার করিও না। যে মা কষ্ট দিছে, বাবা কষ্ট দিছে না, কোনোদিন কোনো মা বাবা সন্তানের খারাপ চায় না, চায়? বাবা যদি খারাপ চাইতো আজকে আপনাদের সামনে বসে কথা বলতে পারতাম না। মা যদি খারাপ চাইতো আজকে আপনাদের সামনে বসার যোগ্যতা হইতো না। মায়ের দোয়া যদি না থাকতো আজকে আপনাদের সামনে বসার যোগ্যতা হইতো না। ওরে বন্ধু আমার, যেই মা আপনার আমার জন্য এই শীতের দিনে আরামের বিছানা হারাম করে দিল, বাচ্চাটা একবার ডান দিকে প্রস্রাব করেছে, টান দিয়ে বাম দিকে নিয়ে গেছে, বাম দিকে প্রস্রাব করেছে, টান দিয়ে মা বুকের মধ্যে নিয়ে গেছে। সারাদিন পরিশ্রম করলো, রাতের বেলায় মা ঘুমাতে গিয়েছে, সন্তান একবার ডান দিকে আর একবার বাম দিকে প্রস্রাব করে দিয়েছে, মা বুকের সাথে জড়ায়া দইরা ঘুমায়, সন্তানের যেন কষ্ট না হয়। আজকে ওই সন্তান বড় হওয়ার পরে মাকে বাদ দেয় না, মার কোনো খবর নেয় না, মা মরে গেছে একদিন কবরের কাছে যায় না, একদিন মায়ের জন্য কোরআন তেলাওয়াত করে মুনাজাত করে না। মা যদি বৃদ্ধ হয়ে যায় সন্তানের কাছে বোঝা হয়ে যায়, বাবা যদি বৃদ্ধ হয়ে যায় সন্তানের কাছে বোঝা হয়ে যায়। তো আমার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই মা ওই বাবাটা তোর জন্য জান্নাত, তোর জন্য জাহান্নাম। মা বাবা কি জান্নাত, মা বাবা কি? নবীর সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, খেদমত করব কার? আমার নবী বলেন, সুম্মা উম্মুকা, তোমার মায়ের খেদমত করো। আবার জিজ্ঞাসা করে, তারপরে কার? নবী বলেন, সুম্মা উম্মুকা, তোমার মায়ের। আবার বলে কার? তারপরে কার? নবী বলেন, সুম্মা উম্মুকা, তোমার মায়ের। কয়বার? কয়বার? তারপরে জিজ্ঞাসা করে, তারপরে কার? আমার নবী বলেন, সুম্মা আবুকা, তোমার বাবার। তিনবার মায়ের কথা বললেন, তিনবার মায়ের কথা বললেন। এর কারণ কি জানেননি? মা তিনটা সময় আপনার আমার জন্য কষ্ট করেছে। 10 মাস 10 দিন যদি আমরা পুরুষ জাতি সন্তান পেটে নিতাম, বের হওয়ার সাথে সাথেই তোর মতো সন্তান দরকার নেই, যে লাথি গুতা বাবা তুমি পেটের ভিতরে দিছ, যদি আমরা পুরুষ জাতি পেটে সন্তান ধারণ করতাম। ওরে বন্ধু আমার, 32টা নারী ছিরাদন আপনার আমার মায়ের কোলের মধ্যে যেই দিন 10 মাস 10 দিন পরে আসে, 32টা নারী, 32টা রগ মায়ের নাভির সাথে, আমার নাভির সাথে একটা কানেকশন দিয়েছে আল্লাহ। মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করেছে। 6 মাস যখন হয়ে যায় দেখবেন মার মুখটা শুকায়া গেছে। পেটের ভিতরে বাচ্চা 6 মাস হয়ে গেছে, মার মুখটা শুকায়া গেছে, কিছু খাইতে পারে না।
বন্ধু যুবক, তুমি বুঝবা না, যেই দিন তোমার সন্তান হবে সেদিন উপলব্ধি করতে পারবা। মার মুখটা শুকায় গেছে, খাইতে পারে না, অথচ ডাক্তার বলেছে বেশি বেশি করে খাবার খাওয়ার জন্য। মা বারবার চিন্তা করে, আমার পেটের ভিতরে আমার জাদুমণিটা আছে, ওটা যদি ভালো থাকে আমি ভালো। ওই 10 মাস 10 দিন পেটে ধরা সন্তানটা দুনিয়ায় যেই দিন আসবে, মা টেনশন করে, আহারে আজকে যদি আমি মরে যাই, আমার কলিজার টুকরা সন্তানটার কি হবে। যখন মার ডেলিভারির সময় হয়ে যায়, স্বামীর কাছে গিয়া বলে, স্বামী রে, দীর্ঘদিন তোমার সাথে সংসার করেছি, কথায় চলায় কত বেয়াদবি হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দিও। যদি আমি মরে যাই, আমার সন্তানটারে তোমার কাছে আগলে রাখো। যখন মায়ের প্রসব ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়, এক একটা ব্যথা বেদনা যেন মায়ের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল। সন্তান ভূমিষ্ঠ হবে, মায়ের রক্ত ঝরে ঝরে মা শহীদের মতো রক্তে লাল হয়ে গেছে। ওরে বন্ধু আমার, অজ্ঞান হয়ে গেছে মা। দুনিয়ার মধ্যে মায়ের চাঁদের মনি সোনা মনিটা কলিজা ছেঁড়া দনটা আসছে। আপনি আমি দুনিয়ায় আইসা ওয়া ওয়া করে কান্না করি, ওই জায়গায় যারা দায়ী বসা থাকে তারা মায়ের কাছে নিয়ে যায়, মা তো অজ্ঞান। মায়ের সাথে সম্পর্ক কেমন দেখেন, একটু বিবেক দ্বারা চিন্তা করে। আপনি আমি যখন ওয়া ওয়া করে যখন চিৎকার করে কাঁদি, মা অজ্ঞান অবস্থায় বেহুশ অবস্থায় জমিনে পড়ে আছে। মায়ের অন্তরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দয়ার কালেকশন, মায়ের কালেকশন লাগাইয়া দিছে। আপনার আমার কান্নার আওয়াজ যখন মায়ের কানের ভিতরে পৌঁছায়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের হুশটা ফিরাইয়া দেয়। মা টান্দা নিয়া সন্তানটারে বুকের সাথে আজাইয়া দেয়। ওই মাকে আমি আপনি বাদ দেন না, ওই মাকে আপনি খাবার দেন না, বুড়ি বলে ডাকেন, অথচ মা খুশি তো কে খুশি? কে খুশি? আল্লাহ খুশি। মা বেজার তো আল্লাহ বেজার। বন্ধুরি আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল, হযরতে আলী সহ কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে নবী বসা। এমত অবস্থায় আলকামার নামে একটা যুবক ছিল। সে মৃত্যুর যন্ত্রণায় ছটপট ছটপট করতেছে। তার স্ত্রী নবীর দরবারে এসে বলতেছে, হুজুর, আপনার আলকামারের মৃত্যুর যন্ত্রণা চলতেছে, সাকরাত চলতেছে, কিন্তু জবান থেকে কালেমা বের হয় না। মরণের সময় যদি কালেমা বের না হয়, ইমানদার হয়ে যাওয়া যাবে? কবরে ইমানদার হয়ে যাওয়া সম্ভব? নবী বললেন, বেলাল, তোমরা যাও গিয়া দেখো আলকামারের অবস্থা কি। আলকামারের বাড়িতে গিয়া দেখলেন আলকামারের জবান থেকে কালেমা বের হয় না। কালেমা? নবীর কাছে খবর আসলো, আপনার আলকামারের জবান থেকে কালেমা বের হয় না, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। সাকরাতের কষ্ট বড় কঠিন কষ্ট রে বাবা। বেলাল দৌড়ায় কয়, হুজুর গো, আলকামারের জবান থেকে কালেমা বের হয় না। আমার নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে, ও বেলাল, আলকামারের বাড়িতে খবর লাগা, আলকামারের মা বেঁচে আছে নাকি। আলকামার বাড়ির মধ্যে বেলাল ডাক দেয়, আলকামারের স্ত্রী আলকামারের মা আছে নাকি, বলে আছে। বেলাল দৌড়ে আলকামারের মায়ের কাছে গেলেন, গিয়া বললেন, ও আলকামারের মা, আমার নবী বলেছেন আপনার যদি যাইতে অসুবিধা না হয়, কষ্ট না হয়, আমার নবীর দরবারে একটু যাওয়ার জন্য, আর যদি যাইতে কষ্ট হয়, নবী আপনার বাড়িতে আসবে। রহমাতুল লিল আলামিনের কদম লাগবে আপনার বাড়ি। বৃদ্ধ মা আলকামারের মা ডাক দেয়া বলে, আমার নবী আমার বাড়িতে কষ্ট করে আসবে, এটা আমি চাই না। এটা আমি নবীর প্রতি তাজিম দেখেন। আর আমগো তাজিম দেখলাম মন চায় জুতা দেওয়া বাইরে। এবার আমরা যে তাজিম করি, এবার আলকামার
নবীর দরবারে আয়েশা বলে, হুজুর লাব্বাইক, আমি আলকামারের মা। যুবক, নবী জিজ্ঞাসা করেন আলকামার কেমন ছিল? যুবক, নবী জিজ্ঞাসা করেন আলকামার কেমন ছিল? মা সার্টিফিকেট দিচ্ছেন। সুবহানাল্লাহ কন্যা, মা সার্টিফিকেট দিচ্ছেন। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামার বড় ভালো ছিল। আপনার আমার মা বলবে তো? আলকামারের মা বলে, আমার সন্তানটা ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজে ছিল। আর আঙ্গ মা কইব, আমার সন্তানটা রাত হইলে হাফ প্যান্ট পরে ব্যাডমিন্টন খেলছে। কথা কয় না? কইব না? আমার যুবক ভাইয়ের কষ্ট লাগতেছে। ভাই, এটা বাস্তব। মা যেন সার্টিফিকেট দেয় আপনার আমার জন্য, ভালো ভালো সার্টিফিকেট দরকার আছে না নাই? আপনি নামাজি হন, মসজিদমুখী হন। ঠান্ডার দিন মুসল্লি হয় না কেন রে ভাই? এই মসজিদ তো হাসরের ময়দানে আপনার আমার জন্য সাক্ষী দিবে। এই মসজিদ হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবে, তোমার বান্দা নামাজ পড়তে আসে নাই, আমার সাথে সম্পর্ক গড়ে নাই, জাহান্নামে পাঠাও। নামাজে যাবেন, মসজিদের সাথে সম্পর্ক করবেন। মসজিদ ডাক দিয়ে বলবে, যৌবন থাকা অবস্থায়, যুবক থাকা অবস্থায় আল্লাহ এই কনকনে শীতের ভিতরেও ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে। তোমার নবী বলেছেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলে বান্দার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ওই অঙ্গগুলি জাহান্নামের আগুন জ্বালায় না, যে অঙ্গগুলির ভিতরে ঠান্ডা পানি লেগে যায়। আল্লাহ, আমি মসজিদ সাক্ষী দিলাম, ওই যুবকটাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। মসজিদ মুখী হওয়ার দরকার আছে না নাই? এই যুবক, পায়ে হাত রেখে বলে যাই, শাহজালালের দেশের মানুষ, নামাজে যাবেন, মা বাবার খেদমত করবেন, দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। বন্ধুরে আমার, আলকামারের মা ডাক দিয়ে বলেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়তো, ভালো মানুষ ছিল, দান খয়রাত বেশি বেশি করত। একটা জায়গায় সমস্যা, ওই সমস্যা হলো তার স্ত্রীকে আমার চাইতে বেশি প্রাধান্য দিত। নাউজুবিল্লাহ কইতেন না? মায়ের চাইতে স্ত্রীর কথা বেশি প্রাধান্য দিত, স্ত্রীকে বেশি মানত। যেটা কইতো সুন্দরী রঙ্গিলা তাই সে শুনতো, আর মা যা কইতো শুনতে চাইতো না। এবার মা ডাক দেয়া বলে, এটাই আমার সন্তানের জীবনে একটা ভুল, আমি মা তার উপর রাজি না, খুশি না। সে আমার চাইতে তার স্ত্রীর কথা বেশি প্রাধান্য দিত। আমার দয়াল নবী ডাক দেয়া বলেন, বেলাল রে, এ বেলাল, দৌড়ায়া যা, লাকড়ির ব্যবস্থা করো, লাকড়ির ব্যবস্থা করে আগুনের ব্যবস্থা করো। আলকামারের মা বসা থেকে দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ করবি না? মা, এটা মা, হাজার অপরাধ করার পরে মায়ের কাছে যাইবেন, মা বলবে বাবারে মাফ করে দিলাম। আলকামারের মা বসা থেকে দাঁড়ায়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লাকড়ি কেন, আগুন কেন, কি করবেন? আমার নবী কয়, যেই সন্তানের উপর মা খুশি না, ওই সন্তানটাকে আমি দুনিয়ার আগুন দিয়া জ্বালায়া দিব। কি করব? দুনিয়ার আগুন দিয়া জ্বালাই দিব। এই জন্য আপনাকে দেখাতে চাই, দুনিয়ার আগুন দিয়া যে জ্বালাবো এটাই কত কষ্ট, তার চাইতে 1000 গুণ বেশি ক্ষমতা জাহান্নামের আগুনের। ওই আগুনের মধ্যে আপনার আলকামার জ্বলবে। নাউজুবিল্লাহ কন্যা। আলকামারে মা ডাক দিয়ে বলে, হুজুর লাকড়ির দরকার নাই, আগুনের কোনো দরকার নাই, আপনাকে সাক্ষী রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম সবাই সাক্ষী। আমি আলকামারের মা আপনার সামনে হাত বাড়াইলাম। আল্লাহ, আমি আমার আলকামারের মা, আমি আপনার রাসূলকে সাক্ষী রাখছি, নবীর সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ, আমি আমার আলকামারকে মাফ করে দিলাম। কাফনটা একটু খুলে বলবো, কাফনটা একটু খুলে দেখি যখন দুধ
আসে পেটে যায় গো বুক। যারা মাকে ভালোবাসে মায়ের মরা মুখটা দেখতে পারে, সহ্য করতে পারে। ছোটবেলায় মাকে হারিয়েছি তো মা ডাকার অনেক শখ ভিতরে। যুবক ভাই, মা হারালে পরে অনেক আফসোস করবেন। এখন সময় আছে, মায়ের খেদমত করেন। মা ছাড়া দুনিয়া আপন বলতে কেউ নেই। সবাই স্বার্থের জন্য ভালোবাসে, সবাই স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু মা বাবা স্বার্থের জন্য ভালোবাসে। কাপনটা মা একটু খুলে দেখি যখন দু চোখ জুড়ে বন্যায় আসে পেটে যায় গো বুক। তোমার বিদায় সেই বেলাটি, তোমার বিদায় সেই বেলাটি শুধু দেবে দোনা মাগো তোমার সম্পূর্ণ না ওই মায়া মুখ ভুলতে পারি না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায়, পরে সাদা শাড়ি। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, দু চোখ জুড়ে বন্যায় আসে পেটে যায় গো বুক। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায়, পরে সাদা শাড়ি। তোমার বিদায় সেই বেলাটি, তোমার বিদায় সেই বেলাটি শুধু দেবে ধনা মাগো তোমার ওই মায়া মুখ ভুলতে পারি না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। সবাই যুবক যারা আছেন, বৃদ্ধ মা বাবা যাদের ঘরে আছে, উপার্জন করেন, আসার সময় মায়ের জন্য বাবার জন্য একটা ফল, একটা ডালিম, একটা কমলা, একটা আপেল নিয়ে আসবেন, এসে মার কাছে দিবেন। দেখবেন মায়ের মুখ থেকে জান্নাতের একটা হাসি বের হয়ে যাবে। আমার নবী বলেন, মা যখন মুচকি হাসে তখন আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি স্বপ্নের ভিতরে দেখেছি জান্নাতের চৌকাঠে চুমু খেয়েছি। সুবহানাল্লাহ। কোন চৌকাঠে? জান্নাতের চৌকাঠে চুমু খেয়েছি গো নবী। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তোমার ঘরে কি তোমার মা আছে? বলে, হ্যাঁ আমার মা আছে।
তোমার ঘরে কি তোমার বাবা আছে? বলে হ্যাঁ আছে। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, জান্নাতের চৌখটে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। হযরত মাওলানা শেখ মোহাম্মদ হোসেন কাদরী সাহেব আগমন। হযরত মাওলানা শেখ মোহাম্মদ হোসেন কাদরী সাহেব আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। মারহাবা বলেন। মোদের মধ্যে একজন সুনামধন্য শায়ের এবং আলেমে দ্বীন আমার ভাই আসছেন, আমরা খুশি না বেজার? নবী বলেন, সাহাবীরে, স্বপ্নের মধ্যে দেখেছো জান্নাতের চৌকাঠে চুমু খেয়েছো, গড়ে কি মা আছে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা আছেন, বাবাও আছেন। নবী বলেন, দৌড়ায়া মায়ের কাছে যাও, বাবার কাছে যাও। সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের কাছে বাবার কাছে গিয়ে কি করব? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, মায়ের পায়ের মধ্যে বাবার পায়ের মধ্যে তোর ঠুটটা লাগায়া দে, জান্নাতের চৌকাঠের উপরে এবং নিচের অংশে চুমু দেওয়া হয়ে যাবে। ওই মাকে ভালোবাসলে, মাকে আদর করলে, মার দিকে নেক নজরে তাকাইলে খুশি হয় কে? নবী বলেন, রিদর রব্বিক ফি রিদল ওয়ালিদি, যার উপর মা বাবা সন্তুষ্ট তার উপর স্বয়ং আল্লাহ সন্তুষ্ট। সাখাতির রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যার উপর মা বাবা অসন্তুষ্ট তার উপর আল্লাহ অসন্তুষ্ট। বোঝা গেল, মাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, বাবাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। মাকে ভালোবাসলে, মা বাবার সেবা করলে, মা বাবাকে খাবার দিলে, মা বাবাকে ওষুধ দিলে, মা বাবার কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায়। বন্ধুরে আমার, সময় নাই, সময় নেই। ওরে বন্ধু আমার, শেষ বেলায় বলে যে, যদি জিরো থেকে হিরো হতে চাও যুবক, জিরো থেকে যদি হিরো হতে চাও, যদি জিরো থেকে হিরো হয়ে যেতে চাও, তাহলে মা বাবার খেদমত করুন। বাইরে অল্প সময়ের ভিতরে এত আলোচনা বুঝাইতাম কেমন? আমি তো ভূমিকা চুমিকা যাই নাই, তো ডাইরেক্ট ঢুকে গেছি গা। যাক, যতটুকু সময় পাইছে আলহামদুলিল্লাহ। আমার অল্প সময় ভাই, মন ভরে না। আমি জুমার আলোচনায় আমার মন ভরে না, একটু সময় বেশি পাইলে দু চারটা কথা বোঝানো যায়। কথা বুঝছেন? আপনি রাগ করেন না, আপনার কষ্ট পাইছেন? যতটুকু সময় আপনাদেরকে দিতে পারছি আলহামদুলিল্লাহ, আমরা খুশি না বেজার? রিজিক যদি তাকে মালিক আরেকবার দেখা করাইয়া দেবে, ঠিক না বেটি? শেষবারে একটা কথা বলে যাই, ওই মায়ের পেট থেকে হাফেজে কোরআন হবে, ওই মায়ের পেট থেকে আমার ভাইয়ের মতো আলেম হবে, ওই মায়ের পেট থেকে শাহজালালের মতো ওলি হবে, যেই মা পর্দাশীল হবে, যেই মা নামাজ পড়নে ওয়ালা হবে, যেই মা কোরআন পড়নে ওয়ালা হবে, ওই মায়ের পেট থেকে রাবিয়া বছরের মতো মেয়ে বের হয়ে যাবে। আর যদি মা নামাজি না হয়, বেনামাজি হয়, পর্দাশীল না হয়, কোরআন তেলাওয়াতকারী না হয়, ওই মায়ের পেট থেকে যে সন্তানটা বের হবে, এ কখনোই মা বাবার খেদমত করবে না। করবে? ওই মেয়ে মায়ের পেট থেকে বের হলে পরে বড় হয়ে মাকে বলো, তুমি বোরকা পরো, আমার বোরকার কোনো দরকার। আমাদের সমাজে আছে না নাই? মা বোরকা পরে, মেয়ে বোরকা পরে না। মা পর্দা করে, মেয়ে পর্দা। মা বোনরা এতক্ষণ যা কইছিলাম ভালোই কইছিলাম, গোলাই না আসছিলাম, এখন কিন্তু আমার লাইন থেকে উল্টাই যেতেছ, খবর আছে তোমার? মা গো, হক কথা, আপনি পর্দা করেন, নামাজ পড়েন, আপনার মেয়েও নামাজ পড়ান, আপনি কোরআন পড়েন, মেয়েকে কোরআন পড়ান, আপনার সন্তানকে কোরআন পড়ান। খোদার কসম লাগে, শাহজালাল মায়ের পেট থেকে বেরিয়ে আসছেন, হুজুর কাউসে পাক মায়ের পেট থেকে বেরিয়ে আসছেন। আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, পর্দা করেন, আপনার পেটের ভিতর থেকে আল্লাহ ওলি বের করে দিবে। ওই সন্তান মা বাবার খেদমত করবেই করবে, ঠিক না? ঠিক। আমার শেষ বেলায় কথা রেখে গেলাম, মারা পর্দা করেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন,
আপনার সন্তান ভালো হবে, ফসল ভালো হবে। গাছ যদি ভালো হয় তাহলে ফলও ভালো হয়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বন্ধু আমার, একজন কবি বলেছিল যে আমাকে একটা ভালো মা দাও, তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দিব। তো ঘরের মা যদি ভালো হয়, ওই সংসারটা উজালা হয়, সুন্দর হয়, ওই সংসারটা শান্তিময় হয়, সুখের হয়, সংসারে ঝগড়া ফাসাদ হয় না। আমার মা বোনদেরকে পায়ে হাত রেখে শেষ বেলায় বলে যাই, মারা পর্দা করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। শ্বশুর শাশুড়ি যারা আছে তারা আপনার বাবার মতো, আপনার বাবার মতো। মা বাবা ছেড়ে আসছেন, আরেক মা বাবার কাছে আসছেন। মা বাবা মনে করে, আপন মা বাবা মনে করে তাদের খেদমত করবেন। আপনি যদি তাদের খেদমত করেন, আপনার সন্তানের বউ এসে আপনার খেদমত করবে। আর আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির খেদমত না করেন, আপনার সন্তানের বউ এসে আপনাকে দিব না? দিব। তো যেমন কাম তেমন ফল, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল পাবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার তকবীর পেশ করলেন।